জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা পায় স্বাধীন সার্বভৌম আমাদের বাংলাদেশ। তারই নেতৃত্বে বাংলাদেশ যখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চেষ্টা করে, তখনই সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। পরবর্তীতে এই গোষ্ঠীর ছায়াতেই 90-এর দশকে দেশের অভ্যন্তরে শুরু হয় জঙ্গি কার্যক্রম। এমন পরিস্থিতিতে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনের লক্ষ্য নিয়ে 2004 সালের 26শে মার্চ গঠিত হয় এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। 2004 সালের 19শে এপ্রিল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে র্যাব 5 রাজশাহী। প্রতিষ্ঠা লগ্ন থেকেই র্যাব 5 রাজশাহী তার দায়িত্বপূর্ণ এলাকায় জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূল সহ বিভিন্ন অপরাধ ও অপতৎপরতা দমনে সফলতা দেখিয়েছে। র্যাব 5 রাজশাহী তার দায়িত্বপূর্ণ এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতার সাথে গোয়েন্দা ও আভিযানিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার অধীনে জেএমবির অপারেশন। 2017 সালের ফেব্রুয়ারি মাস থেকেই আমরা চাঁপাই জেলার গোমস্তাপুর থানায় কিছু ইনফরমেশন পাচ্ছিলাম। ইনফরমেশনটা ছিল এরকম যে সেখানে কিছু কিছু লোক রাতের আধারে সপ্তাহে 2-3 দিন একত্রিত হয় এবং তারা বিশৃঙ্খলা করার জন্য পরিকল্পনা করছে। আর সেটার নেতৃত্বে ছিল শুকুরদ্দি নামের একজন, যিনি গোমস্তাপুর থানার জেএমবির আঞ্চলিক নেতা এবং প্রশিক্ষণ প্রদানকারী হিসেবে পরিচিত ছিল, এবং তার নামে গোমস্তাপুর থানায় সালমান নামের আরেক জেএমবি নেতা হত্যার মূল আসামি হিসেবে সে চিহ্নিত ছিল। এরই সূত্র ধরে আমরা সেখানে ফেব্রুয়ারি মাসের পর থেকে অনুসন্ধান চালাতে থাকি। গত 23শে মে রাতের বেলা খবর পাই যে সে সহ আরও 5-6 জন শুকুরদের বাড়িতে অবস্থান গ্রহণ করেছে এবং তারা কোনো নাশকতার পরিকল্পনা করছে। এরই ধারাবাহিকতায় আমরা 24 মে রাতে অপারেশন পরিচালনা করে শুকুরদির বাসা থেকে আব্দুল শুকুর ওরফে শুকুরদি ওরফে সাইফুল্লাহ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ওরফে হানজালা এবং সাইফুল্লাহ ওরফে জালাল নামে 3 জন সক্রিয় জেএমবি সদস্যকে 3টি বিদেশি পিস্তল, একটি শুটার গান, একটি পিস্তল ও পিস্তলের 3টি ম্যাগাজিন, 13 রাউন্ড গুলি এবং 2 কেজি 650 গ্রাম গান পাউডার সহ ধরতে সক্ষম হয়। উল্লেখ্য যে অপারেশনটা পরিচালনার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদকালে স্বীকার করে যে আব্দুল শুকুর ওরফে শুকুরদি গোমস্তাপুর অঞ্চলের আঞ্চলিক নেতা ছিল এবং তার নেতৃত্বে এলাকার জেএমবি সদস্যরা একত্রিত হতো এবং বিভিন্ন জায়গায় নাশকতামূলক পরিকল্পনা করছিল। চাঁপাইনবাবগঞ্জের বাবলাবোনা এলাকায় জঙ্গি বিরোধী অভিযানে জেএমবির 3 জন সদস্যকে র্যাব 5 কর্তৃক গ্রেফতার করা হয়। অভিযানে উদ্ধার হয় বিদেশি পিস্তল, গান পাউডার ও জিহাদি বই। চাঁপাইনবাবগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে জঙ্গি সংগঠনের সদস্যরা সুসংগঠিত হওয়ার চেষ্টাকালে চাঁপাইনবাবগঞ্জের চকলামপুরে অভিযান পরিচালনা করে জিহাদি বই সহ জেএমবির 3 জন গায়েরে এসআর সদস্যকে গ্রেফতার করে র্যাব 5। রাজশাহী জেলার পুঠিয়া ও জামিরা এলাকায় ক্রমাগত গোয়েন্দা নজরদারির ধারাবাহিকতায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের 8 জন সক্রিয় সদস্য জিহাদি বইসহ র্যাব 5 কর্তৃক গ্রেপ্তার হয়। জঙ্গি অপারেশন পুঠিয়া আনসারুল ইসলামের 9 জন সদস্য গ্রেপ্তার। গত 6 অক্টোবর 2017 তারিখে এই অপারেশনটা পরিচালনা করা হয়। এর 2-3 মাস আগে থেকেই আমরা খবর পাচ্ছিলাম পুঠিয়ার ভুরুয়াপাড়া এলাকায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আলী ইসলামের কিছু সদস্য একত্রে মিলিত হচ্ছে এবং বিভিন্ন জায়গায় মিটিং করছে এবং তারা বর্তমান রাজশাহী অঞ্চলে গোলযোগ সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। তার মধ্যে গোলা বারুদ, অস্ত্র সংগ্রহ এবং নাশকতামূলক কার্যক্রম, বোমা তৈরি এবং বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণের মাধ্যমে সদস্য সংগ্রহের চেষ্টা করছে। এর ধারাবাহিকতায় আমরা গত অপারেশনের 2-3 মাস আগে তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছিলাম এবং সর্বশেষ 7ই অক্টোবর আমরা অপারেশন পরিচালনা করি এবং পুঠিয়ার ভুরুয়াপাড়া এলাকায় 3 থেকে 4টি বাসা থেকে আমরা 9 জনকে 31 জিহাদি বই, মোবাইল, সিম কার্ড, নগদ টাকা, বাইসাইকেল এবং আরও কিছু লিফলেট সহ তাদেরকে ধরতে সক্ষম হয়।
তারা জিজ্ঞাসাবাদে তাৎক্ষণিকভাবে স্বীকার করে যে তারা আনসার আলী ইসলামের জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য এবং এটার সদস্য সংগ্রহের জন্য এবং নাশকতার জন্য পরিকল্পনা করছিল বলে আমাদেরকে ঘটনাস্থলে জানায়। 2018 সালের 31 জানুয়ারি রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গায় অভিযান পরিচালনা করে জেএমবির 2 জন এহসার সদস্যকে গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জামাদি সহ গ্রেফতার করে র‍্যাব 5। রাজশাহী জেলার তানোরে অভিযান পরিচালনা করে জেএমবির 3 জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে র‍্যাব 5 এবং উদ্ধার করে জিহাদি বই ও লিফলেট। রাজশাহী জেলার জামিরা এলাকায় র‍্যাব 5-এর জঙ্গি বিরোধী অভিযানে গ্রেপ্তার হয় জেএমবির বোমা বিশেষজ্ঞ জাকারিয়া জাক্কার সহ 2 জন সহযোগী। উদ্ধার হয় পিস্তল, গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জামাদি। আলাতলি চর জঙ্গি অপারেশন। গত 2016 সালের জুলাই-আগস্ট মাস থেকেই আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেলাম যে চাঁপাইনবাবগঞ্জ জেলার চর আলাতলির মধ্যচর এবং বকচর নামক এলাকায় কিছু জঙ্গি সদস্য অবস্থান করছে এবং তারা নিজেরা অন্যান্য সদস্যদেরকে অস্ত্র এবং বোমা তৈরির প্রশিক্ষণ দিচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা বিষয়টি মনিটর করতে থাকি। 27 নভেম্বর আমরা খবর পাই তারা একটি বাসায় নাশকতার জন্য অবস্থান করছে এবং বোমা প্রস্তুত করছে এবং অচিরেই তারা নাশকতামূলক কার্যক্রম সংগঠিত করবে। র‍্যাব 5 রাজশাহীর একটি বিশেষ দল গত 28 নভেম্বর 2017 তারিখে রাত 3টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চর আলাতলি মধ্যচর গ্রামের মোহাম্মদ আশিকুর রহমানের বাড়িটা নিরাপদ দূরত্ব থেকে ঘেরাও করি। এই বাড়িতে আলো এবং লোকজনের উপস্থিতি আমরা টের পাই। এরই প্রেক্ষিতে আমরা মাইক দিয়ে বাড়ির ভেতরে সদস্যদের পরিচয় সহ বাইরে আসার জন্য আহ্বান করি, কিন্তু বাড়িতে থাকা জেএমবি সদস্যরা আমাদের উপস্থিতি টের পেয়ে কিছুক্ষণ চুপ করে থাকে। এরপর তারা লাইট নিভিয়ে দেয়। এরপরে আমরা আবার তাদেরকে আমাদের কাছে আত্মসমর্পণ করার জন্য আহ্বান জানাই, কিন্তু তারা কোনো সাড়া শব্দ না করে গুলি করে আর বোমা নিক্ষেপ করে। এরপরে আমরা সবার কাছে সকালের আলো ফোটার কিছুক্ষণ আগেও আমরা তাদের আত্মসমর্পণ করার আহ্বান জানাই, কিন্তু তারা তাদের কাছে সংরক্ষিত বোমা দিয়ে একাধিক বোমা বিস্ফোরণ করে আর আমরা পাল্টা গুলি চালাই। কিছুক্ষণ পর তারা বিস্ফোরণ ও গুলি বন্ধ করে দেয়। আলো ফোটার আনুমানিক প্রায় 30 থেকে 45 মিনিট আগে পিকআপ তার বাড়ি সহ আশেপাশে যে খড়ের পালা ছিল সবগুলোতে আগুন ধরে যায়। আমরা তখন সেখানে অবস্থান করে তার আশেপাশের লোকজন যাতে এর মধ্যে না আসতে পারে সেজন্য চারিদিক থেকে ঘিরে রাখি এবং অপেক্ষা করতে থাকি। আলো ফোটার পর আমরা ঘটনাস্থল থেকে পোড়া অবস্থায় 3 জনের বিস্ফোরিত মৃতদেহ দেখতে পাই এবং 2টি বিদেশি পিস্তল, 7টি ডেটোনেটর, 4টি ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস, 12টি পাওয়ার জেল, 2টি অবিস্ফোরিত বোমা এবং আরও ধ্বংসাবশেষ উদ্ধার করতে সক্ষম হই। কঠোর হস্তে জঙ্গি দমনের পাশাপাশি জঙ্গি কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে এলাকাব্যাপী বিভিন্ন প্রচারণা ও লিফলেট বিতরণের ব্যবস্থা করেছে র‍্যাব 5। জঙ্গিসহ অন্যান্য অপরাধ বিরোধী কর্মকাণ্ডে রিপোর্ট টু র‍্যাব অ্যাপসের মাধ্যমে র‍্যাব 5 জনগণকে আরও বেশি সম্পৃক্ত করতে সক্ষম হয়েছে। র‍্যাব 5 তার দায়িত্বপূর্ণ এলাকায় গত 1 বছরে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে। চাঁপাইনবাবগঞ্জের বিনোদপুর এলাকায় অভিযান পরিচালনা করে 7টি বিদেশি পিস্তল, 14টি ম্যাগাজিন ও 47 রাউন্ড গুলিসহ ভারতীয় নাগরিক ও শীর্ষ অস্ত্র ব্যবসায়ী শ্রী মিলন সিংহকে গ্রেপ্তার করে র‍্যাব 5। চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুরে র‍্যাব 5-এর অভিযানে 19 কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার হয়। চাঁপাইনবাবগঞ্জের বাগিচাপাড়া এলাকায় র‍্যাব 5-এর অভিযানে গ্রেপ্তার হয় 2 জন ভারতীয় নাগরিক ও অবৈধ অস্ত্র ব্যবসায়ী। উদ্ধার হয় 4টি বিদেশি পিস্তল, 8টি ম্যাগাজিন ও 7 রাউন্ড গুলি। বিগত 1 বছরে র‍্যাব 5 সর্বমোট 92টি বিদেশি পিস্তল সহ 109টি অস্ত্র, 156টি ম্যাগাজিন, 440 রাউন্ড গুলি, 51টি ককটেল, আইইডি 6টি, ডেটোনেটর 7টি উদ্ধার করে এবং 74 জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসে। বছর জুড়েই বিভিন্ন স্থানে ঘটে যাওয়া চাঞ্চল্যকর খুন ও আলোচিত একাধিক ঘটনার অপরাধীদের গ্রেপ্তারে
তৎপর ছিল র‍্যাব 5। নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর 7 বছরের শিশুকন্যা খাদিজা অপহরণ, ধর্ষণ ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার করে র‍্যাব 5। চাঞ্চল্যকর 12 বছরের শিশুকন্যা শিলা খাতুনের ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করে। রাজশাহী বাগমারা হতে চাঞ্চল্যকর মরিয়ম হত্যার আসামিকে গ্রেপ্তার করে র‍্যাব 5। মাদক মুক্ত সমাজ গড়তে নিরলস চেষ্টা করে যাচ্ছে র‍্যাব 5। গত 1 বছরে প্রায় 28 কেজি হেরোইন, 16,000 পিস ফেন্সিডিল, 1,29,000 পিস ইয়াবা ট্যাবলেট, 120 কেজি গাঁজা সহ অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করে র‍্যাব 5। মাদক প্রবণ এলাকাগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করে শীর্ষ মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র‍্যাব 5। চিকিৎসার নামে অপতৎপরতা, খাদ্যদ্রব্যে ভেজাল রোধে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে র‍্যাব 5। গত 1 বছরে বিভিন্ন অপরাধে 60 লক্ষ টাকা জরিমানা সহ প্রায় 100 জনকে সাজা দিয়েছে র‍্যাব 5 রাজশাহী ও স্থানীয় প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শুধু অপরাধ দমন নয়, ঈদ, পূজা, পহেলা বৈশাখ সহ জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন অনুষ্ঠানে নিরাপত্তায় নিয়োজিত থাকে র‍্যাব 5-এর সদস্যবৃন্দ। ভিআইপিদের নিরাপত্তা সহ স্থানীয় নির্বাচনে র‍্যাব 5-এর কার্যক্রম বিশেষভাবে প্রশংসিত। র‍্যাব 5 তার কার্যক্রমের মাধ্যমে এই স্বল্প সময়ে সাধারণ জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।